قد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء মুসলমানদের কোনো বন্ধু নাই, মুসলমানদের কোনো সাক্ষী নাই। আমেরিকা বন্ধু না, রাশিয়া বন্ধু না, ভারত বন্ধু না, পৃথিবীর কেউ বন্ধু না। মুসলমানদের বন্ধু একজন, মুসলমানদের সাহায্য করবে একজন। জবান খুলে বলেন তিনি কি? বন্ধুগণ আমার, ওই জামানাটা আমার নবী পরিবর্তন করার জন্য, ওই মানুষগুলির ভিতরে কোরআনের নূর ঢুকাইবার জন্য, ওই মানুষগুলির এমন পরিবর্তন, ওই জামানার এত পরিবর্তন। আমার নবী বলেন ওই জামানাটা কেমন? খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ জামানা, মানুষগুলি শ্রেষ্ঠ, এর চাইতে শ্রেষ্ঠ জামানা নাই, এর চাইতে শ্রেষ্ঠ মানুষ নাই। এমন ভালো মানুষ, এমন ভালো সমাজ, এমন ভালো উপহার দিছেন আমার দিনের নবী। বলেন ওই মানুষগুলি এখন যারা আমার বিরোধিতা করত, যারা কোরআনের আওয়াজ শুনলে আওয়াজ বন্ধ করতে চাইতো, ইসলামের আওয়াজ বন্ধ করতে চাইতো, যারা দিন ধর্মকে মানত না, আমি নবীর বিরোধিতা করতাম, তরবারি হাতের মধ্যে লইয়া আমি নবীর কল্যাণ আনার জন্য পাহাড়ের মধ্যে উড়াইতো, আমি নবীর কল্যাণ আনার জন্য উট পেতে বসে থাকতো, আরে কাটা বিছাই দিত, উটের নারী বুড়ি আমি রসুলের উপরে চাপাই দিত। ওই মানুষগুলি এখন এত ভালো মানুষে রূপান্তরিত হয়েছে, এখন ঘাম দিতে চায় নবীর জন্য, এখন রক্ত দিতে চায় নবীর জন্য, এখন জীবন পর্যন্ত দিতে চায় নবীর জন্য। বলে কেমনে? ডাক দিয়া কয় নাম আব্দুল্লাহ, কনকনে শীত, গভীর রাত, গায়ে কোনো কাপড় নাই। নবীর হুজরাখানা খুললেন, তাকায় দেখে নবী একজনকে দাঁড়ায় আছে, ঘন কুয়াশা, কনকনে শীত। নবী জিজ্ঞেস করেন কে? বলে নবী গো আমারে কি চিনেন নাই? আরে তুমি কে? আমার নাম আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? যেই আব্দুল্লাহ সকালবেলা নতুন কাপড় পরতো, বিকালবেলা নতুন কাপড় পরতো, ওই আব্দুল্লাহ। হ্যাঁ নবীজি আমি সেই আব্দুল্লাহ। আমি জানি আমার আব্দুল্লাহ ধনী বংশের সন্তান, সকালবেলা নতুন কাপড়, বিকালবেলা আবার নতুন কাপড়। আজকে দেখি আমার আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই, আজকে দেখি আমার আব্দুল্লাহ কনকনে শীতের মধ্যে কাঁপতেছে। নবীর দরবারে ডাক দিয়া বলেন দ্বীনের নবীজি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আর কোনো অপরাধ নাই। আমি স্বীকার করেছি আমার একজন রব, আমি স্বীকার করেছি দিন আমার ইসলাম, আমি স্বীকার করেছি ধর্ম আমার ইসলাম, আমি মুসলমান। এই কারণে আমার চাচা আমার ডাইকা ডাক দিয়া বলেন তোমাকে সম্পদ থেকে বিতাড়িত করব। আমি বললাম অসুবিধা নাই, এই যে ঘর এটা আমার টাকা পয়সায় কেনা, এই ঘরে তুমি ঢুকতে পারবা না, এই ঘর ব্যবহার করতে পারবা না। আমি বললাম কোনো অসুবিধা নাই। দিনের নবীজি রাগে গুসায় আমার চাচা আমার সামনে দাঁড়ায়া আমার জামা কাপড়গুলি টেনে ছিঁড়ে ফেলে। এরপরও অসুবিধা নাই, দরবার ছাড়তে পারবো না, দরবারে মুহাম্মদি আমি রওনা হইলাম। এমন সময় ডাক দিয়া কয় আব্দুল্লাহ দাঁড়া, আব্দুল উজ্জা দাঁড়া, নাম দিছ আব্দুল্লাহ। আরে বাপদাদার ধর্মে চুনকালি মারছো, তোমার পরনে যেই লুঙ্গি, এই লুঙ্গি পর্যন্ত আমার টাকায় কেনা, এটা নিয়ে যাবার পারবা না। মনে মনে চিন্তা করে উলঙ্গ হওয়ার ভয়ে নবীর দরবারে যাবে না, উলঙ্গ হওয়ার ভয়ে হয়তোবা ইসলাম ধর্ম গ্রহণ করবে না, ফেরত আসবে। কিন্তু কেমন ঈমান, ওই ঈমানের তাকাজায় ডাইকা কয় কোনো অসুবিধা নাই, উলঙ্গ হয়ে গেছে। মার দরবারে দাঁড়ায় কয় মা ছোট্ট একটা কাপড় দাম। এক টুকরা কাপড় নিয়া কোন রকম লজ্জাস্থান দায়িকা আমার নবীর দরবারে দাঁড়ায়া আমার নবীর দুয়ারের সামনে দাঁড়ায় আছে। নবী গো গভীর রাতে অপেক্ষা করি কখন আপনি বের হবেন। আপনি বের হইলেন, আপনার নূরানি আপনার চাঁদের মতন চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর দিলের ভিতরে যত দুঃখ ছিল, আমি আব্দুল্লাহর দিলের ভিতরে যত যন্ত্রণা ছিল, আমি আব্দুল্লাহর দিলের ভিতরে যত জ্বালা ছিল, নবী গো সব জ্বালা দুঃখ দূর হয়ে গেছে। আমার নবী কয়ে দাঁড়া, তোরে খালি হাতে ফেরত দিব না। ঘরের ভিতরে ঢুকলেন, আমার নবীর দুইটা ব্যবহারের কাপড় হাতের মধ্যে নিলেন। আমার নবী ডাইকা কয় আব্দুল্লাহ এই যে নে,
আমার ব্যবহারের দুইটা কাপড়। আব্দুল্লাহ নবীর দুইটা ব্যবহারের কাপড় নিয়া মুখের মধ্যে দিয়া চুমায়, কপালের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগায়, চোখের মধ্যে লাগায়, বুকের মধ্যে জড়ায় দইরা এমন ভাবে হাউমাউ করে কান্দে আর ডাক দিয়া কয়, ও জগৎবাসী জানো না, আমার নবীর ব্যবহারের কাপড় পাইয়াম আমার কাছে এমন মনে হয় সারা পৃথিবী আল্লাহ তাআলা আমারে মালিক বানাইলেও এমন মজা আমি পাইব না। নবী ডাক দিয়া কয়, শুধু তাই না, এখানেই শেষ না, আমি তোমার নামের পাশে একটা টাইটেল লাগাইব। নবী গো কি লাগাইবেন? বিশ্ব নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, আজকে থেকে তুমি শুধু আব্দুল্লাহ না, আজকের পর থেকে তোমার নামের পাশে টাইটেল লাগাই দিলাম। আজকের পর থেকে তোমার নামের পাশে টাইটেল তুমি আব্দুল্লাহ জুলবাদালাইন। আরে টাইটেল লাইগা গেল, নবীর দুইটা কাপড় পাইল। বিশ্ব নবী তাকায় তাকায় দেখে আব্দুল্লাহ যায় না, দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ দাঁড়ায় আছো কেন? আব্দুল্লাহ কয়, নবীজি ছোট্ট একটা আবদার, ছোট্ট একটা দাবি। বলে, কি দাবি? দ্বীনের নবী গো, আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। বলে, কি দোয়া করব? আমার মহান আল্লাহ যেন আমারে শাহাদাতের মরণ দান করে। নবী হাত উঠাইছে, নবী হাত উঠাইছে, দোয়া কবুল হয়ে গেছে। নবী হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে ঘুমাই গেছেন গা। নবী হাত নবী হাত উঠাইতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে আমার ভাইরা নবী দোয়া করছে, দোয়া কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধার ঘন্টা বাইজা গেছে। অনুমতি নিয়া জিহাদে রওনা, তুমুল বেগে যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের বিজয়। মুসলমানদের বিজয় হওয়ার পর আব্দুল্লাহ বাড়ির দিকে আসতেছে, রণাঙ্গনে শহীদ হয় না। পথিমধ্যে জ্বরে আক্রান্ত হয়ে আব্দুল্লাহর ইন্তেকাল। একজন সাহাবী দৌড়া নবীর কাছে গেছে, নবীজি আব্দুল্লাহ রণাঙ্গনে শহীদ হয় নাই। তাই বলে হ। তো আব্দুল্লাহ রাস্তার মাঝখানে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। আমার নবী কি জবাব দিছে, জবাবটা শোনার আগে একসাথে সবাই জোরে কর সুবহানাল্লাহ। নবী বলে, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে ঘর থেকে বের হয়ে যায়, পথি মধ্যে মারা গেলেও আল্লাহ তাআলা তাকে শহীদি মরণ দিয়ে দিবে। আমার আব্দুল্লাহ শহীদ, জানাজার ব্যবস্থা করো। নবী হাঁটতেছে, জানাজার ব্যবস্থা। নবী যায়, জানাজার নামাজ পড়াই। চতুর্দিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে, নবীজি পায়ে অসুবিধা? কয় না। কেন এভাবে হাঁটেন কেন? নবী বৃদ্ধ আঙ্গুলের উপরে ভর করে হাঁটতেছে। সাহাবীরা কয়, এভাবে হাঁটেন কেন নবী? পায়ে অসুবিধা? কয় না। আল্লাহ রসুল কয়, ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর শহীদের খবর আকাশে যাওয়ার সাথে সাথে আসমান থেকে এত পরিমাণ অগণিত ফেরেশতার আগমন জানাজা দিতে, তাদের ভিড়ে আমি রসুল পুরা পাটা জমিনে লাগাইতে পারি না। জানাজা শেষ, কাঁধে কইরা গোরস্থানে নিয়ে যাইতেছে। গোরস্থানে গেছে, নবী ধমক দিছে, এই কেউ কবরে নামবি না, কবরে নামবি না। সাহাবীরা দাঁড়ায় আছে, নবীর হুকুম অমান্য করার সুযোগ নাই। নবী আসছে, নবী নিজে কবরের মধ্যে নামছে। নাইমা দুইটা হাত বাড়াই দিছে, কয় দে আব্দুল্লাহর লাশটা আমার কোলের মধ্যে দে। কোলে দিছে। এই লাশটারে নিয়া আকাশের দিকে উঠায় ধইরা আল্লাহরে ডাক দিছে, আল্লাহ। বলেন না আল্লাহ, জোরে কোন আল্লাহ। এই আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পদ হারা হইছে। আল্লাহ, এই আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ ইসলামের জন্য ঘর হারা হইছে। আল্লাহ, এই আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ ইসলামের জন্য এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারেনি।
আল্লাহ আমার আব্দুল্লাহ সে আব্দুল্লাহ, আমি জাহান্নামের আয়াতগুলি নামাজের ভিতরে তেলাওয়াত করলে লাফাইতো। আমার আব্দুল্লাহ সে আব্দুল্লাহ মসজিদের কোণার মধ্যে এমন জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করত, অন্যান্য সাহাবীরা করতো নবীজি ডিস্টার্ব হয় নামাজে। নবী বলতো খবরদার আব্দুল্লাহর ব্যাপারে কেউ কোনো কথা কইয়া না। কারণ ইসলামের জন্য আমার আব্দুল্লাহ এক টুকরা কাপড় আনতে পারে নাই। আব্দুল্লাহর লাশটা উপরের দিকে নিয়ে কয় আল্লাহ আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খুবাইবি যারা ছিল তোমার অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, শামিল করে নিও। একজন জবান বন্ধ রাখবেন না, দিল থেকে একসাথে উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আর একটু জবান খুলা জোরে কোন আমিন। টাকা ফালাইস, টাকাগুলি গন্তেস। এমন সময় ওই স্টিমারে একজন চোরের নজর পড়ছে হুজুরের দিকে। খাতা কলম নিছে, খাতা কলমের মধ্যে লেখে, ব্যাগটা সবুজ, ব্যাগটা কাপড়ের। বুঝার জন্যই বলি, শহীদ ইসমাইল বুখারী টাকা বাস করতেছে। 1000 টাকা নোট আলাদা, 500 আলাদা, 200, 100 স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা আলাদা আলাদা করতেছে। 1000 নোট আলাদা এত, আরে চোরে খাতার মধ্যে লেখে 1000 টাকা নোট এত, 500 চোরে লেখে 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রৌপ্য মুদ্রা এত, যোগফল এত। চোরে খাতার মধ্যে লেখা শুয়ে গেছে। রাত্রে যখন গভীর হইছে, ওই চোর হাউমাউ করে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। লোকজন ঘুম থেকে উঠছে, কি হয়েছে? আমার টাকা হারায় গেছে। কও কি? কোথায়? স্টিমারে। কেউ না কেউ আমার টাকা চুরি করছে, টাকা হারায় গেছে। তাই বলে হ? কত টাকা? এত। ব্যাগটা সবুজ কাপড়ের, 1000 টাকা না এতগুলি, 500 এত, 200 এত, 100 এত, স্বর্ণ মুদ্রা এত, রৌপ্য মুদ্রা এত। এই কথা শোনার পরে শহীদ ইসমাইল বুখারীকে সর্বনাশ কাস্ত হয়ে গেছে, চিল্লাচিল্লি করা শুরু করছে। স্টিমারে কিছু লোক আইছে, এই কান্দো না। কেন? আমরা আছি না, আমরা তোমার টাকা খুঁজে দিব। তল্লাশি করতে আরম্ভ করছে, সবারই নিয়ে তালাশ করতে 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 সর্বশেষে শহীদ ইসমাইল বুখারীর সামনে হুজুর মানুষ বসে রয়েছে। সাথে যারা আসছে এরা বলতেছে, এত বড় হুজুর, এত সুন্দর চেহারা, পাগড়ি, হুজুরে চেক করাটা ঠিক হইব? সোরে কয়, হুজুর এই তো সন্দেহ বেশি, চেক করেন। হুজুর দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের মধ্যে চেক করে দেখে নাই। এবার চোরে ডাক দিয়া কয়, হুজুরে আরেকবার চেক করেন। কিরে সবাই একবার, হুজুরে 2 বার। সন্দেহ হয়, দাঁড়ায় গেছে, চেক করে দেখে নাই, ব্যাগের ভিতরে চেক করে দেখে নাই। চোরে ডাক দিয়া কয়, আবার করেন। যারা সাথে আসছে সবকের বালা মানুষ, ডাক দিয়া কয়, সবাই করলি একবার, হুজুরে 2 বার। ঘটনা কি? থাবরা একের দাঁত চালাই দিন। সিনস 2-1 জন কয় ঠিক, আর বাহিরা সব চুপ করে।
আছে না মন গাড়াটারা আছে। যদি বিশ্বাস না হয় আপনি এনতেন একটা দৌড় দিবেন গড়ি দৌড়া 20 মিনিট, আপনার যেদিকে মন চায় এই রাস্তায় এরা যেদিকে মন চায় 20 মিনিট দৌড় দিবেন গড়ি দৌড়া, আর খালি কইবেন দর 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 20 মিনিট ইচ্ছা মতন দৌড়াইবেন, পিছনের দিকে তাকাইবেন না, খালি কইবেন দর দর। যেখানে গিয়ে 20 মিনিট শেষ ওখানে থামবেন, থাইমে পিছনে তাকাইবেন, তাকাই দেখবেন মাহফিলে যেই পরিমাণ মানুষ তার চাইতে 10 গুণ মানুষ আপনার পিছে। আপনি জিজ্ঞেস করবেন কিরে তুমি এসো কে লিগে? কয় জানি না। তুই এসোস কে লিগে? জানি না। তাই সোসকে? কয় হ্যাঁ দৌড় দিছিলাম, আমি দৌড় দিছি। হ্যাঁ দৌড় দিছিলাম, আমি দৌড় দিছি। এটার নাম হলো হুজুকের বাঙালি। জোরে কোন ঠিক কিনা? তবে বাঙালিরা যখন আবার সেতে তখন কিন্তু হুশ নাই। কয় কে? হুজুরকে দৌড়ে দিল মামলা, হুজুরকে নিল জেলে, একবার দুইবার তিনবার। হুজুরা গম চুরি করলো না, হুজুরা টিন চুরি করলো না, হুজুরা রডের বদলা বাঁশ দিল না, এরপরে এতগুলি মামলা দিয়ে হুজুরকে জেলে দিয়ে দিল। ঘটনা কি? জাতির চোখে চোখে শস্য ফুল দিতে চায়। কয় না, হবে না। যেদিন জাতি বুঝবে ওই দিন কিন্তু একবার দুইবার তিনবার আর হবে না। জোরে কোন ঠিক কিনা? এবার হুজুরের দমক খাই আন্দা গেছে গা ওদিকে, ঘুমাইতে গেছে রাতের বেলা, ঘুমের থেকে আবার চড়ে উঠছে, ওইটা হুজুরের সামনে আইছে, মাথার মধ্যে হাত দিচ্ছে, আসসালামু আলাইকুম। কয় কি? কয় কি? সরে গো টেয়া খু। হুজুরে গো টেয়া কার? সরে কা আপনি? হুজুরকে তো তুই শিক্ষা দিলি কে? ডাক দেখে হুজুর কি হয়েছে এটা তো আপনি জানেন আর আমি জানি আর আল্লাহ জানে। তাই কয় হ্যাঁ। তোর টাকা কি করছেন? সব টাকা পানির মধ্যে ফেলাই দিস। আরে কোন কি হুজুর এতগুলি টাকা পানির মধ্যে ফেলাই দিলেন? ঘটনা কি? কি কারণ? এবার ডাক দিয়া কয় বেটা তুই যখন চিৎকার দিছস তখনই আমি বুঝছি আমার টাকা যদি আমার কাছে রাখতাম তাহলে আমার টাকা আমার কাছে রাখার কারণে মানুষের চোখের সামনে আমি চোর সাব্যস্ত হইতাম। আর মানুষ চোখে যেটা দেখে এটি বিশ্বাস করে, গভীরে এত কিছু দেখে না মানুষ। তাই বলে হ্যাঁ তুই এতগুলি টাকা ফেলাই দিবেন কারে? আমি একটা কিতাব লিখতেছি, এই কিতাবের নাম বুখারী শরীফ। তাই বলে হ্যাঁ এই কিতাবের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য আমি সব টাকাগুলি পানির মধ্যে ফেলাই দিচ্ছি। এত টাকা কাল্লা যদি আমার জীবনও চাইতো এই কিতাবের ইজ্জত রক্ষা করার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতাম, তারপরেও এই কিতাবটা বাজারজাত হলে কেউ যেন বলতে না পারে চোরের কিতাব। তাই নাকি? হ্যাঁ। এবার পায়ের মধ্যে ধরে এমন জোরে চিৎকার, আবার ঘুম ভাঙছে স্টিমারে যারা আছে এরা ডাক দিয়া কয় কিরে এই সুরে দি হুজুরের ঠ্যাং ধরে কান্দতেছে। ঘটনা কি? সামনে আইছে, কিরে কান্দস কে? আবার কয় যে কথা কইছি ওইটা ভুল, আসলে টাকার মালিক হুজুরে, আসল চোর হইলাম আমি হুজুরে চোর সাব্যস্ত করার জন্যে আর ওই টাকার মালিক কৌশলে হওয়ার জন্যে আমি এই ফন্দি করছিলাম। হুজুর যখন বলতেছে আমি খাতা কলমের মধ্যে লিখতেছি, এই কারণে আমি চিৎকার দিছি, আসলে টাকার মালিক আমি না, আসলে টাকার মালিক হুজুর। জোরে জোরে চিৎকার করতেছে। এবার ডাক দিয়ে কয় তাই? কয় হ্যাঁ। কয় এমন একটা সময় আসবে যেই সময় আলেমদের মামলা দিছে, জেলখানায় নিছে, একদিন জাতির সামনে কাইন্দা কাইন্দা কইব আসলে এই সমস্ত আলেমরা একেবারে নিরপরাধ, এগো কোনো অপরাধ নাই, কোনো অপরাধ নাই। ওই সময়টা সামনে আসতেছে, ঠিক কিনা? ইস্তেমায় গেছিলেন এবার? অনেকে গেছিলেন তাই না? 72টা বিয়া হইছে ইস্তেমার ময়দানে। কয়টা? কথা কয় না, কয়টা? 72টা বিয়া হইছে ইস্তেমার ময়দানে বিনা যৌতুকে। মারহাবা কয় না? জোরে কর। 72টা বিয়া হইছে ইস্তেমার ময়দানে বিনা যৌতুকে, শুধু খেজুর খুরমা দিয়া। আলহামদুলিল্লাহ কন। আর ওদিক দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আরে কি শিক্ষা রে ভাই, কি শিক্ষা! এই শিক্ষার মেরুদণ্ড একেবারে ভেঙে দিচ্ছে, সব শেষ। বলে কেমনে? আরে ওরা তো ইহুদিদের কালচার আমাদের দেশে বাস্তবায়ন করতে চায়। ওরা তো আমাদের দেশে নাস্তিকবাদ চালু করতে চায়, আমাদের দেশে
একেবারে লেজ কেটে দিতে চায় এরা মনে মনে চিন্তা করে ইসলামের বৃক্ষটা দুর্বল, এটা টান দিলে উঠে যাইব। কিন্তু এরা জানে না এই ইসলামের বৃক্ষের গোড়ায় আমাদের আকাবিররা যে কি পরিমাণ মেহনত করছে, তাদের চোখের পানি, তাদের রক্ত, তাদের মেহনতের ফসল এই ইসলামের বৃক্ষ টান দিয়ে উঠাইতে চাইলে এটা যে উঠানো সম্ভব না। তার কারণ ওই যে ব্র্যাক ইউনিভার্সিটিতে দেখবেন টাই পরা, প্যান্ট পরা, শার্ট পরা, ওরা ওখানে কি আন্দোলন করতেছে বলে কেন? ট্রান্সজেন্ডার নামে যেইভাবে পুরুষ পুরুষের বিয়া আর মহিলায় মহিলায় বিয়া, এই সমকামিতা বাংলাদেশে তোমরা চালু করতে চাও। এটা মুসলমানদের দেশ, 92% মুসলমান, এই দেশে এটা চলতে পারে না। এই কারণে ব্র্যাক ইউনিভার্সিটিতে প্যান্ট পরা, টাই পরা, শার্ট পরা এই সমস্ত স্টুডেন্ট যুবক ছেলেগুলি বলে আলেমদের আন্দোলন করা লাগবে না, আমার সম্মান আমাকে বজায় রাখতে হবে, আমার স্কুলে এই সমকামিতার নামে এই ট্রান্সজেন্ডার চলবে না। এই কারণে ব্র্যাক ইউনিভার্সিটিতে তালা লাগাই দিচ্ছে যুবকরা, ঠিক কিনা? তবে এই জিনিসগুলি করে ভালো হইতেছে কেন? কয় স্কুলের মধ্যে ছাত্র সংখ্যা কমতেছে, মাদ্রাসায় ছাত্র সংখ্যা বাড়তেছে। জোরে কোন ঠিক কিনা? গত পরশুদিন আরেকটা ছেলে কাতারে যাইয়া 103টা রাষ্ট্রে কাতারে যায় কোরআন শরীফ প্রতিযোগিতা দিয়া 1 নম্বর হয়েছে। 25 দিন আগে হাফেজ তাকরিম আবার ওই দুবাইতে যাইয়া 78টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা দিয়া 1 নম্বর হয়েছে। তোমরা কোনো মেডেল আনতে পারো না বাংলাদেশের জন্য, গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করতে পারো না বাংলাদেশের জন্য। এত টাকা ক্রিকেটে খরচ গেল, এত টাকা ফুটবলে খরচ গেল, এত টাকা তোমরা ব্যয় করলা, সরকারি টাকা, আমার ঘামের টাকা, আপনার টাকা। ওরা বিশ্বকাপ আনতে পারে নাই, আর ক্রিকেট বিশ্বকাপ আনলে এটা সোয়াবারও কিছু না। আর আমার দেশের ছোট ছোট বাচ্চারা 103টা 128 রাষ্ট্রের সাথে কোরআনের প্রতিযোগিতা দিয়া 1 নম্বর পুরস্কার আনছে। খুশি না বেজার? জোরে শুনতে চাই, খুশি না বেজার? তো কেউ আমাকে তো থ্যাংকস দিল না, কেউ আমাকে থ্যাংক ইউ মন করে দেয় না। কুত্তার লগে ইংলিশ কয়, কুত্তার লগে ইংলিশ কয়, কুত্তারা কয় গেট আউট, কুত্তা কয়ে আমি দাঁড়াইছি আমার কিসকিজ মি, আমি কি কিসকিজ মি, আমি তার শরীর না শক্ত হয়ে বলিস এক্সকিউজ মি, আমার একটু বড় হুজুর একটু সরেন। আমি কিন্তু এটা আগে করি নাকি? আমি তো মনে করছি তুই আমেরিকাতে আইসোস, আমি তো মনে করছি তুই জাপান থেকে আইসোস। ঘটনা কি? ইংরেজি কইতে ভালো লাগে, ইসলাম ভালো লাগে না। উষ্টাকে পুরা জায়গা কয় মা গো, আল্লাহর নাম আসে না। ও মুসলমান, এই সমাজ কেউ বদলাই দিবে না, আপনার ঘরের ভিতরে ইসলাম কেউ ঢুকাই দিবে না। আপনাকে লেস কাইটা ওই ইহুদি খ্রিস্টানদের গোলাম বানায় রাখবে। এই দেশে ইসলাম জিন্দা করার জন্য আমাদের আকাবির পীর মাশায়েখ আরে মোলামারাই। আর না হয় ভাই আমাদের ছেলেরা তো স্কুলে পড়ে না, তো স্কুলের সিলেবাস নিয়ে আমাদের কথা বলার দরকার কি? আপনাদের সন্তান স্কুলে পড়ে আর কথা কই আমরা যাই জেলে, ঘটনা কি? তার কারণ হইল আমাদের সন্তান স্কুলে পড়ুক আর না পড়ুক, এই দেশের 90 থেকে 92% মুসলমানের সন্তানরা আমার সন্তান। এই জন্যে আমার আপন সন্তান না হলেও আমার রুহানি সন্তানকে বাঁচাতে হবে, ইসলাম বিদ্বেষীর হাত থেকে বাঁচাতে হবে। এই কারণে আমরা কয়ে জেলে যাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। কয়বার কইছি? 3 বার। আমার নাম অনেক মামলা তো আছে, 2টা ডেঞ্জারাস মামলা আছে, 2টা পুলিশ মার্ডার আর 2টা বিজিবি মার্ডার। মার্ডার কয়টা হয়েছে? ঘুমায় গেছে। মার্ডার কয়টা? মার্ডার মার্ডার হুশ পান না। 3 বার কসম করছি, রবের নামে কসম করে কই, যে 2টা পুলিশ আর যে 2টা বিজিবি মার্ডার দিছি আমি হাগো চিনিও না, দেখিও না। আমরা যখন জেলে যাই, আমরা যখন জেলে যাই অনেক আলেম ওলামা, আরে আমি বয়সে ছোট, বড় বড় আলেম, এই বড় বড় দাড়ি, জেলখানার ভিতরে যারা আছে এরা জিজ্ঞেস করে পুরাতন যারা, মানে কে কি মামলা গেছে আলাপচারিতা করে আর কি। ঢুকলে জিজ্ঞেস করে, ট্যাক্টরে জিজ্ঞেস কিরে কি মামলা আইছস? ভাই একটু গাঞ্জা লইয়া ধরা পড়ছি, পুলিশে দেখে লইছি, ফাঁসার মধ্যে ফিডাইয়া এরপরে জেলখানা 164 মামলা দিয়ে দিছি। ভিতরে যেটি আছে এটি খাই বেড়া, তুই তো মামলার যে ইজ্জত, জেলখানার যে ইজ্জতের সব নষ্ট করে দিছিস। এটা কোনো মামলা হইল? একটু পরে আরেকটা এসে, বড় বড় চুপ, বড় বড় চুল, ভাবসাবই আলাদা, মনে হয় আসলে আর শ্বশুর বাড়ি। ওই যে যারা বেশি যায় কয় যে শ্বশুর বাড়িতে এলাম, আসলে শ্বশুর বাড়ি। ভিতরে ঢুকছে,
জিজ্ঞেস করে কি? কয় পাঁচটা মার্ডার করে গেছে। ভিতরে যারা আছে কে উস্তাদের ঠ্যাঙ্গুলি টিপা দে, উস্তাদের মাথাটা বানায় দে, মানে ইজ্জত সম্মান ঠিক রাখছে। আমরা যখন ঢুকলাম আমাকে জিজ্ঞেস করে কি, তো হুজুরকে কি জিগায় আপনার আমি কি জিজ্ঞেস করে কি করে আইছে অপরাধ, এই চেহারাগুলি জেলখানার চেহারা, এই চেহারাগুলি অপরাধীর চেহারা। কি মনে হয় আপনাদের অপরাধীর চেহারা? জোরে অপরাধীর চেহারা? অপরাধীর চেহারা না, অপরাধ একটা। কি অপরাধ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ। জোরে কোন আমাদের রব কে? আরো জোরে আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। যারা বলবে আমাদের রব আল্লাহ, জোরে কোন আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এটা কর পরে অটল থাকবো। মামলা দিলে শর্ত না, জেল দিলে সরব না, কোনো কিছুতে কাজ হইব না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আমাদের রব আল্লাহ, অটল থাকবে। আল্লাহ কয় আমার বেলালের উপরে কম আক্রমণ যায় নাই, এরপরে বেলাল জবান দিয়ে কইছে আমার রব বলেন আরে হাতের মধ্যে পেরাক ঢুকাই দিচ্ছে, দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে। জবান তো বাঁধতে পারে না, জবান তো নয়, পানি দেয় না, শুকায় গেছে। উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়াইছে, বুকটার মধ্যে বিরাট বড় পাথর দিয়ে চাপা দিচ্ছে। এরপরও বেড়াল কয় আমার রব আল্লাহ কে? একজন শুনছে দূরে গে, বেলাল কয় কি? আল্লাহ রাস্তে ডাকলো শুনে, আল্লাহ জোরে ডাকলো শুনে। তাই কও তুই আস্তে আস্তে ডাকিস? কেন? জোরে ডাকলে তো কাফের শুলে আগুন ধরে যায়, জোরে ডাকলে তো অসুবিধা, আস্তে আস্তে ডাকিস। আল্লাহ তো আস্তে ডাকলো শুনে। তাই কয় আবার যায় কিছু দেয়, জোরে জোরে কান্দে। কিরে জোরে কসকে? কৌশল না শিখাই দিলাম। হযরতে বেলাল কয় আস্তে ডাকলে মজা পাই না, জোরে ডাকলে যে মজা পাই। কে কাস্তে যখন ডাকি তখন তো মারে না, আক্রমণ হয় না। জোরে যখন ডাকি তখন যে আমার মারে, এই চামড়াগুলি উঠাই লিছে চাবুক দিয়ে পিটাইতে, তখন আমি দেখি আমার আল্লাহ আমার চোখের সামনে জান্নাত ধরে রাখছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরে দুর্ভিক্ষ, ত্রাণ দিতেছে, ত্রাণ দে। একজন ঘুরে এসে কয় ইউসুফ আমার কিছু ত্রাণ দাও না বেশি। কে তুমি না লাইনে দাঁড়াই নিছো? দেও না। ভাবছে যে মনে হয় বেশি অসুবিধা, এই কিছু ত্রাণ দিয়া দাও, ত্রাণ দিয়া দিস। আবার ঘুরে ইউসুফ কয় কি? কয় আর করে দাও না। কয় মনে অসুবিধা, আর কিছু দিয়া দাও, দিয়া দিস। আবার ঘুরে এসে ইউসুফ আর করে দাও। ইউসুফ কইয়া আখি তাহলে দিগা, কিরে তোর তো বিবেক নাই? 3 বার দিলাম, একবার নিলি দাঁড়ায়, আর 2 বার নিলি চাইয়া, 3 বার হইল। ঘটনা কি? কোন ইউসুফ? জিব্রাইল আলাইহিস সালামের 600 পাখা। কয়শ? একবার উপর থেকে নিচের দিকে দিলে 70,000 বছরের রাস্তা অতিক্রম করতে পারে জিব্রাইল। এই পুরা পাখা মাত্র 3 বার দুনিয়াতে মেলছে। 3 বার। নাম্বার 1 ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগুনে ফালাই দিছে, জিব্রাইল লাব্বাই যা। আল্লাহ আমি কই, ইব্রাহিম কই, আগুন কই? জোরে বলেন তো হুকুম কার? আল্লাহর হুকুম। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন কয় কুন হও, তোরা গেছে জান্নাতি পোশাক লইয়া, পোশাক পরায় দিছে,
আগুন তো দুনিয়ার কেউ রে চিনে না। খাকে বাদো আবে আতাশ জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান, বামুনা তো মুর্দা বাহাত জিন্দায়ান। আগুন পানি মাটি বাতাস কেউ রে চিনে না, কারো হুকুম পালন করে না, একজনের পালন করে, কারো গোলামি করে না, একজনের গোলামি করে। তিনি কে? দ্বিতীয় নম্বরে হযরতে জিবরাইল আমিন 600 পাকা উপর থেকে নিচের দিকে দিছে। বলে কখন? ইউসুফ আলাইহিস সালাম রে যখন সৎ ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করছে, রব বলেন জিবরাইল, আল্লাহ যা, ও মালিক ইউসুফ কই, মিশর কই, কুয়া কই, আমি কই, জোরে হুকুম কার? দ্বিতীয়বার 600 ডানা উপর থেকে নিচে দিছে, ইউসুফ রে ডানায় নিছে। ও ইউসুফ এই অবস্থা কেন? ইউসুফকে সৎ ভাই করছে। আরে কেন? কয়ে জানি না। আরে কোন ভাইয়েরা করছে? জামা খুইলা নিছে, বাবার সামনে নিছে, বাবা ইউসুফ রে বাগে খাইছে। কই? এই যে জামায় রক্ত, রক্ত মাখা জামা, জামা ছিঁড়তে মনে নাই। জিজ্ঞেস করে কেমন বাঘ? খুইলা খাইলো, জামাই দি কোনো ছিঁড়া নাই। একজন আরেকজনরে বলে কিরে জামা ছিড়লি না কে? আসলে ভুলে নাই, ভুলে দিছে আল্লাহ। বলে কেন? কারণ আছে। বলে কি কারণ? বন্ধুগণ আমার, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা লেখছেন তাফসীরুল মারিফুল কোরআনের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই, এই 10 ভাই বড় জ্ঞানী ছিল। এমন জ্ঞান, এরা রাস্তা দিয়া হাঁটে, এক ভাই আরেক ভাইরে জিজ্ঞেস করে এই রাস্তা দিয়া আমাদের আগে একটা গাবি গেছে। আরেক ভাই কয় ওই গাবির চোখ নাই। আরেক ভাই কয় ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা আছে। এই মার্কার একটা গাবি একটা লোকের হারায় গেছে। ওই লোকের বাড়ির সামনে দিয়ে যায়, ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের এই কথা কয়। লোকটা দৌড়ে আসে, তোমরা দাঁড়াও, আমার একটা গাবি হারাইছে, ওই গাবির একটা চোখ নাই, ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা, তোমরা আমার গাবি চুরি করছো। 10 ভাই ডাক দিয়ে কয় না, আমরা পয়গম্বরের আওলাদ, আমরা ইয়াকুব নবীর সন্তান, আমরা চোর না। কয় তাইলে রাস্তা গাবি গেছে, এটা তোমরা কেমনে জানো? ওই গাবির চোখ নাই কেমনে জানো? ওই গাবির পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা, তোমরা কেমনে জানো? কয় আন্দাজ করে কইছি। এবার ডাক দিয়া কয় মানুষের আন্দাজ বুঝি একেবারে হুবহু মিলে। দইরা বাদশার কাছে নিয়ে গেছে। বাদশা গরু চোর। ও বাদশা বিচার করেন। ডাক দিয়া কয় না বাদশা, আমরা গরু চোর না, আমরা পয়গম্বরের আওলাদ, আমাদের বাবা হচ্ছে ইয়াকুব নবী। একটু জবান খুলে জোরে কোন, নবীদের দাম আছে না নাই? বাদশা ডাক দিয়া কয় পয়গম্বরের আওলাদ, বসতে দাও, নাস্তা দাও। নাস্তা দিয়া লুকায় আছে বাদশা, গোপনে গোপনে তামসা দেখে ওরা কি করে। এক ভাই আরেক ভাই নাস্তা খায়। ডাইকা কয় কি? কয় কি? এই রুটি যেই মহিলা বানাইছে, মহিলাটা খুব অসুস্থ। বাদশা কয় কি রে, রুটি কই, মহিলা কই, হেরা কই? উজিরে দিকে আয়, দেখতো কোন মহিলা রুটি বানায়। দৌড়ায় গেছে, জাপানা মহিলা বড় অসুস্থ। ডাইকাকে কি রে, হেরা কেমনে জানে? আবার ডাক দেখে কাছে আয়, আরেকটা গোপন সংবাদ। কয় কি সংবাদ? আমগো দেশের বাদশা আছে না? কয় হ, 10 ভাই তো অনেক। কয় আটটু কাছে আয়, জোরে ক, বুঝি না। কারে জোরে কইলে মানুষ শুনবো? আরে 10 জন তো অনেক, কাছে আয়। আস্তে কই, ফিস ফিস করে কয়, শোনে না। আরো কাছে আয়, আরে তুই জোরে ক। এবার জোরে কয় আমগো দেশের যে বাদশা। কয় হ, ওই বাদশার জন্মের কোনো ঠিক নাই। বাদশা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। বাদশা দৌড়ে আসে, ডাক দেখে গরুর বিচার পরে, রুটি মুটি পরে, আগে দেখো। 10 ভাই কয় কি? আমার হলে কি কইছস? হেরা ডরে কই কিছুই কই নাই। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। তোদের কথা সব আমি শুনছি, আমার জন্ম নিয়েও কিছু সমস্যা আছে। মাঝে ডরে কয় না,
সব কথা কো। রুটি যেই মহিলা বানাইছে, মহিলা অসুস্থ, খবর নিছি, তোকে কথা আমরা শুনছি। এটা কেমনে কলি? বাচ্চা আন্দাজ করে কইছি। এই বেটা আন্দাজ বাচ্চারা কে হুবহু মিলে কেমনে কইছস ক? বাদশা সব রুটি মাঝখান দিয়া কাঁচা, একটা রুটিও ভালো করে হয় নাই, সবগুলি সাইড দিয়ে হইছে, মাঝখান দিয়া কাঁচা। আন্দাজ করে বাইর করছি এই রুটি যেই মহিলা বানাইছে ওই মহিলা খুব অসুস্থ। সর্বনাশ, তোকে আন্দাজ দিদি মারাত্মক রে, মারাত্মক আন্দাজ রে তোকে। তাই কয় হ, এবার গরুর কিচ্ছা ক, আমারটা পরে হুন। গরুর কিচ্ছা ক, এটা গাবি গেছে, বলদ হইতে পারতো না, বলদ না গাবি। আবার এক চোখ নাই কেমনে জানোস? পেটের মধ্যে 7 থেকে 8 মাসের বাচ্চা কেমনে জানোস? বাচ্চা আল্লাহ আমাকে যে আকল দিছে, যে জ্ঞান দিছে আমাকে, এই জ্ঞান দাবাই করছে। কেমনে? বলদ ঘাস খায় একরকম, গাবি ঘাস খায় আর একরকম। ঘাস খাওয়ার কাটিং দিকে বুঝছি, এদিক দিয়ে গাবি গেছে, বলদ যায় নাই। হাসা কয় হোক কেমনে? কয় গাবি ঘাস খায় আগায় আগায়, বলদ ঘাস খায় কামড় দিয়ে নিচে লয়ে যায়। সব ঘাস আগায় আগায় খাইছে, একটা ঘাসও কামড় দিয়ে নিচে নেয় নাই। আন্দাজ করে বের করছি আমরা গাবি গেছে, বলদ যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ যে একটা নাই কেমনে জানোস? আইল অথবা লাইল। এই দেশে কি কইটারে? ক্ষেতের মাঝখান দিয়ে যে রাস্তা, এটা আইল না লাইল? আইল। আইল আইলের এই পাশেও ঘাস, ওই পাশেও ঘাস, সব ঘাস বাম সাইডের দিকে খাইছে, ডাইন সাইডের ডা খায় নাই। আন্দাজ করে বাইর করছি একটা চোখ নাই নাই নাই। এই 8 মাসের না 9 মাসের বাচ্চা কেমনে জানোস? বাচ্চা ওই গাভীর 4টা পাও, সামনের 2টা পাও, পিছনের 2টা পাও। সামনের 2 পাও মাটির মধ্যে যেই পরিমাণ ডাবছে, পিছনের পাও 3 গুণ বেশি ডাবছে। আন্দাজ করে বাইর করছি ওর পেটের মধ্যে মিনিমাম 7 থেকে 8 থেকে 9 মাসের বাচ্চা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা কয় সর্বনাশ, তোগো মাথার তো কঠিন বুদ্ধি রে। আমার নামে যে কইছ সেটা কি? না বাচ্চা আপনার কিছু কই নাই, ডরে। বাচ্চা কয় মামলা দিমু না, জেলে নিমু না, কিচ্ছু করবো না, নির্ভয়ে কো। তাইলে সত্যি স্যার? কয় হ সত্যি। কয় হ, কয় সব নবীর সুন্নত। কি সুন্নত? সব নবী একা একা খানা খাইতো না, মেহমান নিয়া খানা খাইতো। এটা সব নবীর সুন্নত। মেজবান আর মেহমান একসাথে খানা খায়। আমরাইছি মেহমান, আপনি মেজবান, একসাথে খানা খায়। এটা সব নবীর সুন্নত। দেখেন ইহুদি ডাক্তার, কি ডাক্তার ভাই? ইহুদি ডাক্তার 30 বছর পর্যন্ত নবীর একটা হাদিস খালি রিচার্জ করছে। 30 বছর এই হাদিসটা রিচার্জ করতে 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 একটা পর্যায়ে যায় সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা যে হাঁচি দিই, হাঁচি দিলে কি পড়ি ভাই? সবাই জোরে কোন কি পড়ি? আলহামদুলিল্লাহ। ডাক্তার কয় মুসলমান আলহামদুলিল্লাহ কয় কোন নেয়ামত পাইলে, কোনো কিছু পাইলে নেয়ামত, ওটা এরপরে কয় আলহামদুলিল্লাহ। আচ্ছা নবী যে 1500 বছর আগে শিখাইছে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ কইবা, এটার মধ্যে কি লুকায় আছে? 30 বছর লাগছে বের করতে। কি ডাক্তার? ইহুদি ডাক্তার। 30 বছর এই রিচার্জ করতে করতে ওই দেখে কোনো মানুষ যখন হাঁচি দেয় তখন আল্লাহ তাআলা তার শরীর থেকে 300 রোগ বিমার দূর করে দেয়। কি রে ভাই, নবীজি 1500 বছর আগে কথা কইছে। হাই 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 রে, এটা চিন্তা করতে করতে হ্যাঁ কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। সব নবীর সুন্নত। কয় কি সুন্নত? সব নবী মেহমান নিয়ে খানা খাইছি, মেহমান মেজবান একসাথে খানা খায়। না হইলে মেজবান মেহমান রে বাইরা বাইরা দেয়, বাইরা না দিলেও পাশে বসে থাকে। আপনি খানাও খান নাই, বাইরেও দেন নাই, বইও থাকেন নাই। জন্মের দোষ নইলে মানুষ কাম করে। সুবহানাল্লাহ কোন। একটা জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া কন্ত দিই সুবহানাল্লাহ। এই যে অনেক 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 আওয়াজ হইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা জবান খুলে জোরে কন দিই সুবহানাল্লাহ। ইসু আলাইহিস সালাম কয় কি রে? কয় কি? কয় তুই লাইনে দাঁড়ায় নিলি একবার, আর 2বার নিলি চাইয়া কয়বার হইছে? 3বার। 100 পৌনে 3 কেজি কম বেশ
দিছে, 3 বারে 9 কেজি পাইছে। তুই জানোস না দুর্ভিক্ষ চলতেছে, তো তুই বারবার চাষকে কয় ইউসুফ, কয় কি আমারে তুমি চিনো না? আমার যদি চিন্তা, আমার পরিচয় তুমি যদি জানতা, তাইলে আমি যতবার চাইতাম, যা চাইতাম সব তুমি দিয়ে দিতে। ইউসুফ কয়ে ভাই কে তুমি, কি তোমার পরিচয়? ডাইকা কয় ইউসুফ, কয় কি আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যখন জুলাইখা তোমারে জেনার অপবাদ দিছে, আমার আল্লাহ আমার জবান খুলে দিছে, আমি দোলনায় শুয়ে থাকা সেই শিশু, যেই শিশু তোমার চরিত্রের পবিত্রতার ঘোষণা দিছে। এরে দিয়া দে 500 কেজি গম আটা, 500 কেজি জিব্রাইল পাঠাইছে। ও ইউসুফ, কয় কি একটা মানুষ ছোটকালে দোলনায় শুয়ে থাকা ওই শিশুটা তোমার চরিত্রের ঘোষণা মাত্র একবার দিছে, এজন্য তুমি তাকে এই পরিমাণ দিলা। ও ইউসুফ, আমার কিছু বান্দা আছে, এরা সকালে দুপুরে বিকালে রুকুতে সেজদায় সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ইউসুফ, ওরা জান্নাত দেখে নেই, আমারে দেখে নেই, জাহান্নাম দেখে নেই, আমার ভয়, ওরা সকাল দুপুর বিকাল আমি মাওলার পবিত্রতার ঘোষণা দেয় সুবহানাল্লাহ কয়। ও ইউসুফ, তো তুমি একবার মাত্র তোমার পবিত্রতার ঘোষণা দেওয়ার পরে এই পরিমাণ যদি দিতে পারো, ইউসুফ শুনে রাখো, আমার বান্দা যারা আমারে না দেখা আমার পবিত্রতার ঘোষণা দেয়, আমি এমন দেওয়া দিব, এমন দেওয়া দিব, আমার বান্দারা কইবে আল্লাহ আর লাগবো না। জোরে সুবহানাল্লাহ। কি রে ভাই, কি ধরলাম কি আমরা, সারলাম কি আমরা, করলাম কি আমরা, ছিল কি সাহাবীরা, হইল কি সাহাবীরা, ঢুকলো কি, কি ধরলাম আমরা, কি করলাম আমরা, সারলাম কি? ঘরে দেখ শান্তি, রাতে 3টা বাজে ঝগড়া, সমাজে শান্তি নাই, মুরব্বীরা শান্তিতে নাই, যুবকরা একজন মাদকাসক্ত একটা ফ্যামিলিতে থাকলে অশান্তি না জাহান্নামের আগুন। মা সইতে পারে না, বিবি সইতে পারে না, তালাকের ঘটনা ঘটতেছে। ঘটনা কি, কি ধরলাম হাতের মধ্যে কি গুনার বাক্স, টিপ দিলে গুনাহ, ওই আড্ডার মধ্যে বৈশা গিবত, শুধু গিবত, মহিলা মহিলা গিবত, শুধু গুনাহের সয়লা, ঘর গুনাহ, সমাজ গুনাহ, রাষ্ট্র গুনাহ। তোমার সমাজ কেউ তোমার পরিবর্তন করবে না। 72টা বিয়া হয়েছে, আরে বিনা বিনা ইয়াতে বিনা কি করে যৌতুকে 72টা বিয়া হয়েছে। অধিক দিয়া ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে ধর্ষণের শিকার হয় আমার মা, আমার বোন। তোমার স্কুল নিরাপদ না, তোমার কলেজ নিরাপদ না, তোমার ইউনিভার্সিটি নিরাপদ না। ঘটনা কি, আজকে শান্তি যদি পেতে চাও তোমার সন্তান মাদ্রাসায় দেওয়া লাগবে। শান্তি যদি পেতে চাও ইহকাল পরকাল মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা আপনার আর আমার সামনে খোলা নাই। আওয়াজ দিয়ে জোরে শুনতে চাই, ঠিক কিনা? 2টা হাত উঠান সবাই, 2 হাত, 2 হাত উঠান, একজন নিচে নামান, 2 হাত উঠান, 2 হাত, 2 হাত, 2 হাত নারা দেন, নারা দেন, নারায়ে তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করো আমিন, নারায়ে তাকবীর। হাত নামান। ও ভাই, এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, যারা হাঁটলে বলতে পারে গাবি গেছে, যারা কাটিং দেখে বলতে পারে চোখ নাই। আচ্ছা, আপনারা এতক্ষণ যে কথাগুলি আমি বললাম, আপনারা কি মনে করেন? জোরে জবাব দিলে খুশি হব। আপনারা কি মনে করেন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা কি বলো? জ্ঞান টেন নাই, কথা কয় না, জ্ঞান নাই। জ্ঞান জোরে কোন কম না বেশি? আচ্ছা, এত জ্ঞান হওয়ার পরে একটা সিম্পল জিনিস, জামাটা ছিঁড়ে নাই। ঘটনা কি? যারা কাটিং দেখা গাবি বাইর করতে পারে, যারা কাটিং দেখা চোখ নাই বলতে পারে, যারা কাটিং দেখা পেটের মধ্যে 8 থেকে 9 মাসের বাচ্চা সে বলতে পারে, যারা রুটির কাটিং দেখা বলতে পারে মহিলা অসুস্থ, যারা ব্যবহার দেখে বলতে পারে জন্মের ঠিক নাই, আমি তো মনে করি তাদের শুধু জ্ঞান না, তারা মহাজ্ঞানী ছিল। একটু জোরে কোন জ্ঞানী, 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 মহাজ্ঞানী, মহাজ্ঞানী। জোরে বলেন কি জ্ঞানী? একটা কথা বলবো, জোরে বলেন কি জ্ঞানী? এত জ্ঞানী হওয়ার পরেও জামা ছিঁড়তে মনে নাই। আল্লাহ বার্তা দিছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ সব মানুষের বার্তা দিছে। কি বার্তা? এই জগতের মানুষ, এ অপরাধীরা মনে করছো অপরাধ করে গোপন করে দিছো, কেউ জানে নাই। না না না, এত সহজ না।
এই অপরাধীরা একদিন না একদিন ধরা পড়বে, দুনিয়ায় না হয় আখিরাতে। ঠিক। রব্বে কারীম ডাক দিয়ে বলবেন, ও বান্দা কেমন তোমার আমলনামা ছিল? ডাইকে বলবেন, আল্লাহ সামনের কাতার কখনো মিস করি নাই। যদি বিশ্বাস না হয় ইমাম সাহেবরে ডাকো। ও মনে মনে চিন্তা করে ইমাম পাইব কই? রব্বে কারীম বলবেন, ইমামের দরকার নাই, তোমার জবান বন্ধ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু এই হাত কইব কত পাপ, এই চোখ বলবে কত পাপ, এই নাক বলবে কত পাপ, মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ সব বলবে পাপ আর পাপ। ওই বান্দা বলবেন, হাত কাইতে গেলে মলম দিছি, ও হাত তোমারে লাখ সাবান দিয়া ধুইছি, আজকে রবের সামনে আমার বিরুদ্ধে তুমি সাক্ষী দাও। বলবেন, না না, আমি শুধু তোমার গোলাম ছিলাম, রবের হুকুমে আল্লাহ তাআলা 70, 80, 90 বছর তোমার গোলামি করার জন্য নির্দেশ দিছে। আসলে আমি তোমার গোলাম না, আমি হইলাম রবের গোলাম। এরপরে রব জিজ্ঞেস করবেন, এ বান্দা আর কোন সাক্ষী লাগবে? কয় না। এবার তোর আমলনামাটা নে। আমলনামা নেওয়ার জন্য ডান হাত বাড়াইব। ওই পাপিষ্ঠ বান্দারে আল্লাহ ডান হাতের মধ্যে আমলনামা দিবে না, ওই ডান হাত ভাঙা মশকায় পিছনে ঝুলাইব, অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাত বাড়াবে, এই বাম হাত বুক সিদ্ধ করে বুক দিয়ে ঢুকাবে, পিঠ সিদ্ধ করে পিঠ দিয়ে বাহির করবে, ওখানে দেওয়া হবে আমলনামা। সাহাবী জিজ্ঞেস করেন, নবীজি আমলনামা পিছনে, ওর চেহারা সামনে কেমনে দেখবে? রব্বে কারীম বলবেন, গজবের ফেরেশতারে হুকুম দিবে, এই ঘাড় মশকা পিছনে ঝুলাই দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা দেখ আমলনামা কেমন। ওবার বান্দা আমলনামা দেখে বলবেন, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমলনামা, আমি গোপনে গুনাহ করছি ওটাও আছে, আমার ছোট গুনাহ ওটাও আছে, আমি ভুলে গিয়েছি, ওই ভুলে যাওয়া গুনাহটাও আমার আমলনামায় আছে। দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না। এ জগতের মানুষ জবান খুলে জোরে বলেন, জানে কে? এই জন্যে গুনাহ করা যাবে না, গুনাহ করা যাবে না। বলে কেন? আমার রব আমারে দেখতেছে, আমার রব সবকিছু দেখে, ওই দিন সব পরিষ্কার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আমি 3 নাম্বার যখন সমস্ত পাখাগুলি উপর থেকে নিচে দিলাম, আমি 3 নাম্বার 600 পাখা উপরে উঠাইলাম, 600 পাখা নিচের মধ্যে দিলাম। আমার নবী, আপনার নবী, বরকতি নবী, দামি নবী, জমিনের নবী, আকাশের নবী, ফুলসিরাতের নবী, মিজানের নবী, জাহান্নামের নবী, জান্নাতের নবী, কুল কায়নাতের নবী, উহুদের ময়দানে রক্ত দেহ লাল। আমার নবীর এমন কোন জায়গা নাই লাল না, রক্ত দেহ লাল। আল্লাহর নবীর পালক ছেলে যায়েদ বিন হারেস জামাটারে খুলছে, নিজের পাগড়িটা দিয়া নবীর আগেই রক্তগুলি চুপসতেছেন, ওই রক্তগুলি জামাগুলি চুষে জামাগুলি ভরে গেছে, পাগড়িটা ভরে গেছে। নবীজি রক্ত তো বন্ধ হয় না। আমার নবী নিজের পাগড়িটা দিয়া কয়, নে আমার পাগড়ি দিয়া রক্তগুলি বন্ধ কর। নবীর পাগড়ি দিয়া রক্তগুলি পোষে, এরপর রক্ত বন্ধ হয় না। আরে নবীর দেহ লাল, নবীর মাথা লাল, নবীর চেহারা মোবারক রক্তে লাল। এরপরে এই জামা দিয়া রক্তগুলি পুষতেছে, রক্তগুলি পুষতে পুষতে এই জামাগুলি রক্ত দিয়া ভরপুর হয়ে গেছে, আর কাপড় রক্ত চষে না। এই রক্তগুলি পড়তে পড়তে নবীর চামড়ার জুতা ভইরা একটা ফোঁটা রক্ত উপর দিয়া যখন মাটির মধ্যে লাগবে, আমার রব কই না, জিব্রাইল লাব্বাইক আল্লাহ, যা জমিনে আমার বন্ধু রক্ত যদি জমিনে পড়ে যায়,
এই জমিন ঠিক থাকবে না, যা তাড়াতাড়ি। হযরত জিবরাইল আমিন বলেন আমি 600 ডানা দিয়া উপর থেকে নিচের দিকে দিলাম, সেকেন্ডের মধ্যে চলে গেলাম। আমি নবীর কদমে বিছাই দিলাম। একটা ফোঁটা রক্ত যখন আমি জিবরাইলের পাখার মধ্যে পড়ছে, আমি জানতাম না আমার নবীর রক্তের ওজন এত বেশি। আমি জানতাম না আমার নবীর রক্ত এত পরিমাণ ওজনদার। ওই রক্তের ফোঁটাটা আমি জিবরাইলের পাখার উপরে পড়ার সঙ্গে সঙ্গে আমি শক্তিশালী জিবরাইল, আমার শরীরটা দুর্বল হয়ে গেছে, কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। ডাক দিয়ে কইলাম মালিক, তোমার হাবিবের রক্তের ফোঁটা অনেক ওজন, আর একটা ফোঁটা রক্ত পড়লে আমি জিবরাইল বরদাস্ত করতে পারবো না। আমার নবীর ওই রক্তে জড়া গম, ওই রক্তে জড়া দিন, নবীর ঘাম জড়া দিন, নবীর মেহনতের দিন, নবীর কষ্টের দিন, নবীর এমন সুন্দর গড়া দিন। আপনার মাথার মধ্যে টুপি, আমার মাথার মধ্যে টুপি, আপনার থুতায় দাড়ি, আমার থুতায় দাড়ি, এমন সুন্দর পরিবেশ একদিনে হয় নাই। এই পরিবেশের জন্য আমাদের আকাবিরের মেহনত, এই পরিবেশের জন্য পীর আউলিয়াদের মেহনত, এই পরিবেশের জন্য উলামায়ে কেরামের মেহনত, দিনদার ইসলাম প্রেমিক মুসলমানদের মেহনত। কেউ যদি মনে করেন আমার এই ইসলাম নামক বৃক্ষটারে টান দিয়ে উঠে ফেলাই দিব, আরে তোমরা বুকার স্বর্গে বাস করো। তার কারণ হইল তোমরা যতই ষড়যন্ত্র করো, এই পীর আউলিয়ার দেশে, এই ইসলাম প্রিয় মুসলমানদের দেশে নাস্তিক আর মুরতাদদের রচিত আইন বাস্তবায়ন হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমরা ইসলামের জন্য গাম দিতে আসি না নাই? ইসলামের জন্য গাম দিতে রাজি আছি না নাই? রক্ত দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? যে কোনো পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? কতগুলি চিন্তা ভাবনা করতে করতে আরে বাপরে বাপ, মাথার মধ্যে একটা চুলও নাই। এরা গবেষণা করতে করতে চুলটা যায়। আমেরিকা কত সুন্দর, লন্ডন কত সুন্দর, জাপান কত সুন্দর, ভারত কত সুন্দর। কয় কি মা মাই একলগে হাফ প্যান্ট ফিন্দা ঘুরে, গেঞ্জি ফিন্দা ঘুরে। আমার দেশে যদি এমন হইতো রে, তখন তো শরম নাই। তখন সামনে তোর উপযুক্ত মেয়ে উলঙ্গ রাস্তায় বেরোয়, তোর তো শরম নাই। তোর মেয়ে যে তোর সামনে এই যে শর্টকাট জামা কাপড় ফিন্দা, তোর তো লজ্জা নাই। তুই তো মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা? তুমি তো একদিকে, তোমার বউ যায় আরেকদিকে, ঘটনা কি? আর আমাকে আকাবিরা কি শিখায় শুনেন। দাওরা হাদিস শেষ, আমরা যার যার বাবা হিসেবে বলবো। আমগো শিক্ষকরা আমগুলোকে কথা কয় ছাত্রদের সাথে, শুনেন গল্প হলো অনেক কিছু শিক্ষণীয়। শিক্ষক জিগায় কিরে তোরা তো যাবি গা, কে কি করবি? একজনকে হুজুর ইমামতি করবো, একজনকে মাদ্রাসাত পড়ামু, একজনকে ব্যবসা করবো, একজনকে বিদেশ যাবো। হুজুরকে বিয়া করতি না? বিয়ার কথা শরম না? এখন না শরম নেই। ছেলে একটু বড় হলে বন্ধুরে পাঠায়, কয় কি? কয় বাবা জানে না। কয় কি জানে না? আমার যে বিয়ের বয়স হয়েছে বাবা জানে না। বেহায়া, বেশরম। তোর বাবা জানে না তোর বিয়ের বয়স হয়েছে না? না হয়েছে। বেশরম কোথাকার। আমাকে শিক্ষকরা আমাকে জিজ্ঞাসা, এই লেখাপড়া শেষ, বিয়া করবা না? শরম হজ বিয়া দেখো। মাইয়া যে দেখতে যাবি কি জিগাবি? কে হুজুর? সূরা রহমান জিজ্ঞেস করুন। কেউ কেউ ইয়াসিন সূরা জিগামু, কেউ কেউ সূরা ইখলাস জিগামু, কেউ কেউ দোয়া কুনূত জিগামু। এক একজন এক একটা কইতাছে আর কি। হুজুর কে বেটা কি জিগাবি? আমার তে নাহি গেছে। মারহাবা কয় না? জোরে কোন মারহাবা। কি হিগাই দিতেছি হুনে। আমাকে হুজুর কয় গেলে জিগাবি। আগের দিনে কিন্তু ছেলের জন্য বউ দেখতে গেলে, ভাইয়ের জন্য বউ দেখতে গেলে জিগাই তো ইয়াসিন সূরা পারো? কয়টা সূরা পারো? মাসলা মাসাইল পারো? জিগাই তো কিন্তু কথা কয় না। আর আগে বিয়ার ইন্টারভিউ হিসাবে মহিলারা এগুলি কিছু মুখস্থ করে রাখতো। এটা বিয়ার ইন্টারভিউ। এখন আর এটি জিগায় না। কোন কলেজ? ভাবি কি করে? মাল আসেনি?
ঠিক নি রে? বেডির লেগে রাইতের বেলা সময় দেয়, নাইমা যাও, কয়টা আমার বাপের টেহার দিয়ে কিনা খা। তোর শরম নাই লেগে বেডির বাপের টেহা দা কিনা খাটের মধ্যে তুই ঘুমাস, তোর শরম নাই? কথা জোরে কন, ঠিক কিনি? হায় হায় হায়, এবার হুজুর জিজ্ঞাসা মায়া যখন দেখতে যাবি তখন জিজ্ঞেস করবা ওযু পারেনি কি? কথা কয় না, জোরে কই তুইব একসাথে জোরে, ওযু পারেনি। হুজুর ওযু দিয়ে কি করবো? যদি কই ওযু পারে তাইলে মনে করবা মহিলাটা নামাজি, মেয়েটা নামাজি। এরপরে কইবা ওযু যদি পারো তাহলে আমার সামনে ওযু করো। ওযু করাবি, ওযু করলে কি হইব? আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইব। দুই হাতের কবজি সহ কয়বার দিব? কয়বার? কুলি করবো কয়বার? গড়গড়া করবো, দাঁত না বিতে তো শুদ্ধ দেখবি, গড়গড়া করবো না বিতে বেহাবো আসেনি হেডি শুদ্ধ দেখবি, কুলি করবো নাকে বানিয়ে দিব। জোরে এখন কয়বার? সমস্ত মুখমণ্ডল কয়বার? দুই হাত কয়বার? মাথা মাসা একবার, পা দিবে কয়বার? তিনবার দুই। এইবার ফিনিশিংটা কি দেয় হুজুরে? কি আধুনিক যুগের খোঁজ খবর লয়ে তাহেরি। আমার রসুল ১৫০০ বছর আগে কয় হাঁচি দিল আলহামদুলিল্লাহ পড়ো, আর ইহুদি ডাক্তার ৩০ বছর গবেষণা করে দেহে এই দেহ থেকে রোগ বিমার দূর হয়ে যায়। হ্যাঁ, কি আধ্যাত্মিক জগতের মানুষ, কি নাই ইসলামে। আরে মানুষের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এমন কোন জিনিস নাই ইসলামে? সব আছে ইসলামে। একটু জবান খুলে জোরে কোন, ঠিক কিনা? এবার হুজুরে ডাক দিয়ে কয় এই যে তুমি ওযু করাইলা, ওযু করলা, বর্তমান ডিজিটাল যুগে, বর্তমানে এই যে এই স্মার্ট যুগের বাংলাদেশে, স্মার্ট যুগের বাংলাদেশে, ডিজিটাল যুগের বাংলাদেশে যদি পার্লারে যাইয়া পাউডার দিয়ে হাইজা মাইজা থাকে তাইলে এই ওযুর পানি দিয়ে পাউডার দূরে যাবে, তুই আসল রূপ দেখতে লাগবি। জোরে কোন, ঠিক নি? বিয়া করে লাইছো কে মা? এটা দি কালা, কই কালা কালা, কই কে তুই দে হস্তাই, তুই ৩ বছর বলে রিলেশন ছিল, মা পাউডার মাইতেছে অনেক বাইতেন না দিই, এটা কালা আছে না নাই? হ্যাঁ রে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জিন্দেগি নসিব করো। সকলে জবান খুইলা মুহাব্বতে একসাথে জোরে কোন আমিন।